নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রসবড়া। মাত্র দুটি জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রসবড়ার রেসিপিটি। সবার প্রথমেই আমি এক বাটি মাসকলাইয়ের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে খোসা সমেত বা খোসা ছাড়াও কিন্তু ব্যবহার করা যায়। আমি খোসা সমেতই নিয়েছি, আধা খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা রয়ে গেছে। তবে এই খোসা থাকলেও কিন্তু কোনো ব্যাপার হবে না, কারণ এটা ভাজাতে চলে যাবে। এবার আমি অল্প অল্প করে ডাল নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ডাল যাতে আস্ত না থাকে। একটু জল দিয়ে নেব। জল দিলে আর অল্প ডাল দিলে ডাল বাটাটা খুব ভালো হয়। যদি একবারে বেশি দেওয়া যায় ডাল বাটা ভালো হয় না। একদম যাতে মিহি হয়, যদি একটু ডাল থেকে যায় তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছিটকে ওঠে। এবার একটা বড় গামলাতে ডালটাকে ঢেলে নেব। সেম প্রসেসেই আমি বাকি ডালটা যে ছিল সেটাকেও ঢেলে নিলাম। এবার এখানে একটু 1/4 চা চামচের মতো একটু লবণ দিয়ে দিব আর 1/4 চা চামচের মতো দিয়ে দিব মৌরি। সব কিছুকে দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। এখানে কারোর যদি মৌরিটা অপছন্দ থাকে না দিলেও হবে। একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম, আর কনসিস্টেন্সি ঠিক এইরকম। এবার 10 মিনিটের মতো ভালো করে ফেটানোর পর একটু জলে একটা বড়ি দিয়ে দেখলাম, ওপরে ভেসে উঠলেই বোঝা যাবে যে ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে আমি রস তৈরি করে নেব। চিনির শিরা, এখানে আমি 1.5 বাটি চিনি দিয়ে দেব আর এরই সাথে 1 বাটি জল দিয়ে দেব। এতটুক শিরায় কিন্তু একদমই হবে না, কারণ আমার কাছে অলরেডি শিরা রয়ে গেছে। আমি সেটা অ্যাড করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি যে বাকি শিরাটা রয়ে গেছে সেটাকে ছেঁকে দিয়ে দেব। এখানে যতটা বেশি রস হবে বড়াটাও তত জুসি হবে। সব সময় শিরাটা বেশি করে তৈরি করতে হয়, তবে যাতে রসবড়ার বড়াগুলো ভালো করে ডুবে যায়। একটু ফ্লেভারের জন্য 3টে এলাচ দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে একটু জাল করে নেব। তবে এটা কোনো আঠালো বা তার থাকা শিরার দরকার নেই। একটু জাস্ট একটু তেল তেল হয়ে গেলেই শিরাটাকে নামিয়ে নেব। শিরা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি তেল বসিয়ে দেব। এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার যে ডাল বাটাটা ছিল সেটাকে আবারও একটু ফেটিয়ে নেব। যতবার বড়া ভাজবো ততবারই যদি একটু করে ফেটিয়ে নেওয়া হয় বড়াগুলো খুব সুন্দর হয়। এবার এক এক করে বড়াগুলো তেলে দিয়ে দিব। তেল কিন্তু খুব বেশি গরম করে নিই। তেল যদি হাই গরম থাকে তখন বড়াগুলো দেওয়ার সাথে সাথেই একটু বেঁকাবাকি হয়ে যায়। এবার মিডিয়াম গরম তেলেই আমি এক এক করে যতটা আটে আমি ততটাই বড়া দিয়ে দেব। বড়া দেওয়ার সাথে সাথে কিন্তু 2-3 মিনিট এভাবেই রেখে দেব, যাতে একটা সাইড একটু ক্রিস্পি হয়ে যায়। একটা চাকুর সাহায্যে আস্তে আস্তে করে বড়াগুলো ছাড়িয়ে দেব, যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। এবার একটা সাইড একটু ক্রিস্পি হওয়ার পর আমি উল্টো সাইডটাও ভালো করে একটু ভেজে নেব। এরকম করে গোল্ডেন কালার আসা পর্যন্ত বড়াগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেম টু হাই ফ্লেম এরকম করে আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেব। একবারেই যদি হাই ফ্লেম দেওয়া হয় বড়াগুলো কিন্তু একদম লাল হয়ে যাবে আর ভিতরটা ভালো করে ভাজা হবে না। বড়াগুলো কিন্তু ভালো করে কালার চলে আসছে, বড়াগুলো ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে একটা থালাতে তুলে নেব। এরকম করে আরেকটা ব্যাচও আমি বড়া ভেজে নিলাম। হালকা গরম শিরাতে বড়াগুলোকে ছেড়ে দেব। বাকি যে বড়াটা ছিল সেগুলোকেও একটু লাল লাল করে ভেজে সব বড়াকেই তুলে নিব। বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে এই সরাসরি শিরাতে দিয়ে দিব। এরকম করে কিন্তু বড়াগুলো দিলে বড়া ভালো হয়। বড়ার শিরাটা সবসময় কিন্তু একটু পাতলা থাকতে হয়, তাহলে কিন্তু ভিতরে ভালো করে রস ঢুকে যায়। যদি অনেক বেশি ঘন হয়ে যায় শিরা তবে কিন্তু রস বড়াতে রস ঢোকে না। আমি আবারও একটা বল তুলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য।
থেকে 4 ঘন্টা পর আমি দেখে নিব, সারা রাত্র দিলেও কিন্তু হয়ে যায়। এখানে কিন্তু রসটা খুব বেশি হয়নি, কারণ আমি একটু কম শিরাই দিয়েছিলাম। এখানে সবসময় বেশি শিরা দিলে যাতে রসবড়াগুলো রসে থাকে। এরকম করেই তৈরি হয়ে গেল আজকের এই রসবড়া রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। দেখুন ভিতরটা কিন্তু একদম গুটি নেই, একদম সুন্দর রসে টইটম্বর হয়ে গেছে।